সিঁড়ি দিয়ে উঠার সময় দেখলাম লম্বা চুলওয়ালা একটা মেয়ে উঠছে, পরনে একটা শার্ট আর প্যান্ট, হালকা পাতলা দেহের গড়ন। পিছন থেকে দেখতেই ভালোই লাগছে। আশা করেছিলাম একবার ঘুরে তাকাবে না, তাকালো না। বাসায় গিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, নতুন ভাড়াটিয়া আসছে নাকি মা? মা বললেন, হ্যাঁ, 3 তলায় নতুন ভাড়াটিয়া এসেছে। তাই তো বলি, আমাদের বাড়িতে এ বয়সের মেয়ে আসবে কোথা থেকে? যে কয়টা মেয়ে আছে ওই পিচ্চি, না হলে বিবাহিত বড় আপা। যাক, এতদিনে একজন পাওয়া গেল। সকালে রাস্তায় বের হয়েছি, দেখলাম আমাদের 3 তলার আঙ্কেল এক গাদা বাজার নিয়ে রিক্সা থেকে নামছেন। ভাবলাম এই তো সুযোগ, বাজার তোলার সাহায্য করে বাসায় যাওয়া যাবে। সুযোগে মেয়েটাকেও দেখা হলো, সাথে আঙ্কেলের সাথে একটু ভালো সম্পর্ক হবে। কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন আঙ্কেল? তিনি বললেন, আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তা তুমি সালাম ভাইয়ের ছেলে না? আমি বললাম, জি আঙ্কেল। আমি বাজার ব্যাগ 2টা ওনার হাত থেকে নিলাম। উনি অবশ্য দিতে চাচ্ছিলেন না। অনেক ভারী ব্যাগ, মনে হয় অনেক বাজার করেছেন। 2 হাতে 2টা ব্যাগ নিয়ে 3 তলা উঠে গামিয়ে গেছিলাম। আঙ্কেল বললেন, ভিতরে এসো বাবা, 1 কাপ চা খেয়ে যাও। ভিতরে গিয়ে সোফায় বসলাম। বড় চুলওয়ালিকে দেখতে পাচ্ছি না, কি করছে কে জানে। আন্টি চা নিয়ে এলেন। আন্টি দেখতে বেশ সুন্দরী, মনে হয় মেয়েটাও সুন্দরী হবে। কখন যে দেখবো। ভিতরে উত্তেজনা কাজ করছে। আন্টির সাথে বসে গল্প করছি। উনি আমার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করলেন। আমিও খুব আগ্রহ নিয়ে সব প্রশ্নের জবাব দিচ্ছি, আর আশেপাশে সুন্দরীকে খোঁজ করছি। লম্বা চুলওয়ালিকে অবশেষে দেখলাম। হতভম্ব হয়ে চেয়ে আছি। কি যে রাগ লাগছে। আন্টি বলছেন, আমার ছেলে সুহান, ওর একটা ব্যান্ড দল আছে। ভাই, এটা শোনার পর আমি ওই জায়গায় বেহুশ হয়ে পড়ি।